আসসালামু আলাইকুম। আমরা আজকে ইলেকশন কমিশন মনোনয়নপত্রের উপরে আপিল শুনানি করেছি। সর্বমোট 5টি আপিল দায়ের হয়েছিল। তার ভিতরে আমরা 2টি আপিল মঞ্জুর করেছি আর 3টি আপিল নামঞ্জুর করেছি। আমাদের রিটার্নিং অফিসার যে 3টা নমিনেশন পেপার বাতিল করেছিলেন, সেই 3টা নমিনেশন পেপার থেকে আমরা 2টি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলই রয়ে গেছে, কারণ সেখানে প্রপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল। যে প্রার্থী ওনাদের প্রপোজার সেকেন্ডারকে আনতে পারেননি, এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি। আর 2টা নমিনেশনের পেপারে যারা নমিনেশনে প্রপোজ করেছে কিন্তু পরবর্তীতে এসে বলেছে যে আমরা প্রপোজ করিনি, সেইটা আমরা নামঞ্জুর করেছি, কারণ ওনারা আমাদের ইন্টারোগেশনের পরে স্বীকার করেছেন যে উনি সইটা করেছেন। এই কারণে আমরা ওনাদের 2টা আপত্তি নামঞ্জুর করে দিয়েছি। আপনাদের কিছু জানার থাকলে একটু ডিটেলস বলতে গেলে অনেক হয়ে যায়। ঠিক আছে, আমরা লিখিত রেজাল্ট দিয়ে দিব একেবারে। ফুয়াদেরটা মঞ্জুর হয়েছে। এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজের সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টা সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এই জন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। 4 নম্বরটা বলুন। আর 4 নম্বরটা হচ্ছে হাসিবুল আলম রাজশাহীর, ওনারটা আমরা মঞ্জুর করেছি, কারণ ওখানেও আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি। উনিও 2টা সিগনেচার ব্যবহার করতেন, সেই কারণে আমরা অ্যালাউ করেছি। তবে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কখনোই আপনারা 2টা সিগনেচার ব্যবহার করবেন না, নর্মালি যেটা এনআইডিতে থাকে ওই সিগনেচারটা ব্যবহার করাই উত্তম। না, আমরা তো রিটের কথা জানি না, আমরা তো এখানে সময় আপনারা দেখেছেন আমরা এটার উপরে শুনানি করেছি। 15টা ক্লাবকে বাতিল, মানে ক্লাব ফেলোশিপ বাতিল করেছে, তো সেক্ষেত্রে ওইখানে তো 2জন প্রার্থী আছে, মানে ওই 15 জনের মধ্যে ওই 2জন প্রার্থীর ব্যাপারে ডিসিশনটা কি? ওইটা আমরা আপনাদের কাছে যখন আসবে তারপর প্রসিডিউরটা কি হবে? কোর্টের অর্ডার দেখে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো